2026-এর বিধানসভা নির্বাচনে ইলেকশন ডিউটির জন্য থার্ড ট্রেনিংয়ের চিঠি আসা শুরু হয়ে গেছে। অনেকেরই ইতিমধ্যে থার্ড ট্রেনিংয়ের চিঠি পেয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যেই যারা পায়নি তাদেরও চিঠি চলে আসবে। আপনারাও চিঠি পেয়ে যাবেন। চিঠি পাওয়ার পর যদি কারোর রিজার্ভ ক্যাটাগরিতে চিঠি আসে তখন আপনারা কী করবেন, আজকে আমি যেটা বলবো, রিজার্ভ চিঠি আসার পর আপনারা কি করবেন, ট্রেনিংয়ের দিন কোথায় যাবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ট্রেনিংয়ের দিন রিজার্ভের যে চিঠিটা আসবে সেই চিঠিটা সঙ্গে করে নিয়ে যাবেন। তার সঙ্গে আই কার্ডের যে আপনাকে দেয়া হয়েছে আই কার্ডটি, সেই কার্ডের মধ্যে কি ছবি আঁটাবেন এবং ছবি আটকানোর পর ওই আই কার্ডটি ফিল করে নিয়ে যাবেন। ভোটের আগের দিন আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল চলে যাওয়া। ওই দিনকারে, কারণ রিজার্ভে পড়লে আপনাকে, রিজার্ভ মানে হচ্ছে আপনাকে ডিউটি দেবে না। ডিউটি তখনই দেবে যদি কোনো পুলিং পার্সোনাল না আসে, বা কোনো পুলিং অফিসার অসুস্থ হয়ে পড়ে, বা প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওই জায়গায় আপনাকে রিজার্ভ থেকে ডিউটি দেবে। তা আপনি ওই ভরসায় বসে থাকবেন না। রিজার্ভ কখন পাবেন সেই ভরসায় যদি বসে থাকেন, তাহলে আপনাকে সারাক্ষণই ওই ডিসিআরসিতে বসে থাকতে হবে। আপনি কি করবেন, ডিউটি নিয়ে নেবেন। ডিউটি কিভাবে নেবেন? প্রথমে একটু সকাল সকাল চলে যাবেন। ভোটের আগের দিন, যেদিনকারে পোল ডে, তার আগের দিন গিয়ে আগে আপনি নামটা লিখিয়ে দেবেন, মানে সই করে নেবেন যে আপনি এসে গেছেন। তাহলে আপনার নামটা প্রথমে এন্ট্রি হয়ে গেল। আর চেষ্টা করবেন যে ডিউটিটা নিয়ে নেওয়ার। ডিউটি নেওয়ার জন্য যখনই আপনি সই করবেন তখন ওই ক্যাম্পে বলে দেবেন যে যদি কোনো পুলিং অফিসার না থাকে, যদি আপনার সেই অফিসারের জায়গায় আপনার চিঠি এসে থাকে, ধরুন ফার্স্ট পুলিং অফিসার অথবা সেকেন্ড পুলিং অফিসার অথবা থার্ড পুলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার, তাহলে সেই জায়গাটা আপনি ডিউটি করতে চান, তাহলে আপনাকে চট জলদি কোনো অফিসার যদি না আসে তাহলে আপনাকে ডিউটি দিয়ে দেবে। ডিউটি দিয়ে দিলে আপনি নিশ্চিন্তে কোনো একটা পার্টির সঙ্গে আপনার নামটি এন্ট্রি হয়ে যাবে এবং তাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনি ভোটের জন্য প্রস্তুতি নেবেন। পার্টির সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার পর আপনার কাজ, আপনি যে ডিউটির জন্য গেছেন, কারণ আপনি যখন রিজার্ভে থাকবেন তখন আপনার জন্য একটা আলাদা রেমুনারেশন দেবে, তাই আপনি আর বাকি যে রেমুনারেশনটা বাকি থাকবে, যেহেতু আপনি ডিউটি করছেন, সেই রেমুনারেশনটা অবশ্যই আপনি ডিসিআরসি থেকে সংগ্রহ করে নেবেন। এই যে চিঠিটা দেখছেন, এটা রিজার্ভের সেকেন্ড পুলিং অফিসারের চিঠি। দেখে নিন চিঠিটা কেমন আসবে, আপনারও আসবে, আপনি দেখে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার কথা হবে পরের ভিডিওতে।